আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আল্লাযীনা ওয়ালা আম্মা বা'দ। মহান রব্বুল আলামিন আমাদেরকে আরেকটি নিয়ামতের কথা সূরা রহমানে স্মরণ করে দিয়েছেন। আল্লামাহুল বায়ান। হে মানুষ, আমি তোমাদেরকে সৃষ্টি করেছি এবং তোমাদেরকে তোমাদের নিজের মনের ভাব প্রকাশের শক্তি দিয়েছি। বায়ান, পাওয়ার অফ স্পিচ এবং পাওয়ার অফ এক্সপ্রেশন আমি দিয়েছি। তুমি তোমার মনের আকুতিগুলোকে, মনের অনুভূতিগুলোকে সুন্দর করে আরেকজনের কাছে ফুটিয়ে তুলতে পারো। সেই শক্তি আমি দান করেছি এবং এই শক্তিকে কোরআন বলেছে বায়ান, বলার শক্তি, বর্ণনা করার শক্তি, মনের ভাবকে প্রকাশ করার শক্তি। আল্লাহ রাব্বুল আলামিন অনেক অনেক নিয়ামত এবং অনেক অনেক অনুগ্রহের কথা আমাদেরকে বলেছেন পবিত্র কোরআনে। আবার জিজ্ঞাসাও করেছেন, আমার এই নিয়ামত কি তুমি কোনোভাবেই অস্বীকার করতে পারবে? আমরা দেখছি অনেক মানুষ আমাদের মতোই দেখতে মানুষ, আমাদের মতো তাদের জিহ্বা আছে, তাদের মুখ আছে, কিন্তু তারা কথা বলতে পারে না। তারা কথা বলতে পারে না, তারা বোবা। আর অধিকাংশ মানুষ সুস্থ, তারা সুন্দর করে কথা বলতে পারে, নিজের মনের ভাবকে প্রকাশ করতে পারে। যারা কথা বলতে পারে তাদের মধ্যেও আবার অনেক আছে বুদ্ধিমত্তার সাথে সুন্দর করে কথা বলতে পারে এবং নিজের মনোভাবকে কবিতার মতো সুন্দর শব্দে প্রকাশ করতে পারে, অথবা পদ্য গদ্যের মাধ্যমে সেটাকে প্রকাশ করতে পারে। এই যে প্রকাশের শক্তি বিভিন্ন রকম মানুষকে বিভিন্নভাবে দেওয়া হয়েছে। এটা হচ্ছে মহান রবের একটি বড় নিয়ামত, যেটাকে আমরা উপভোগ করছি। আমরা যদি একটু চিন্তা করে দেখি, যদি আমি কথা বলতে না পারতাম তাহলে আমার কি অবস্থা হতো? আমি যখন দেখতাম আমার চতুর্দিকের লোকেরা সুন্দর করে কথা বলছে, একজন আরেকজনের সাথে মনোভাব বিনিময় করছে, কিন্তু আমি পারছি না, তাহলে আমার কেমন লাগতো? একইভাবে আমরা যদি এটাও চিন্তা করি যে আল্লাহ তাআলা আমাদের যে শক্তিশালী প্রাণী তৈরি করেছে, হাতি তৈরি করেছে, বাঘ তৈরি করেছে, ভাল্লুক তৈরি করেছে, ষাঁড় তৈরি করেছে, বিশাল বিশাল প্রাণী তৈরি করেছে, যেটা একটি প্রাণী শত মানুষকে হত্যা করে দিতে পারবে, ধ্বংস করতে পারবে, এরকম শক্তিশালী প্রাণী তৈরি করেছে। কিন্তু মানুষ হিসেবে আমি সর্বশ্রেষ্ঠ প্রাণী, আল্লাহর মহান সৃষ্টি। তাদের মধ্যে এবং আমার মধ্যে কি পার্থক্য? মৌলিক একটা পার্থক্য আমরা দেখব যে আমাদের জ্ঞান, বিবেচনা আমাদেরকে আল্লাহ দিয়েছেন, আবার সেগুলোকে শব্দায়ন করার শক্তি আমাদেরকে দিয়েছে, শব্দ দিয়ে সেগুলোকে ফুটিয়ে তোলার সামর্থ্য আল্লাহ আমাদেরকে দিয়েছেন। এই জন্য আল্লাহ বলেন আল্লামাহুল বায়ান, মহান দয়ালু প্রভু তোমাদেরকে বয়ান করার শক্তি দিয়েছে, এক্সপ্রেশনের পাওয়ার দিয়েছে। এই জন্য সকল ধর্মের মানুষ, ইহুদি, খ্রিস্টান সহ অন্যান্য সকল ধর্মের মানুষ আল্লাহর এই বিশাল নিয়ামতের ব্যাপারে তারা অনুভূতিশীল। একজন ইহুদি স্কলার চমৎকার লিখেছেন যে আল্লাহ রাব্বুল আলামিনের স্রষ্টার এই যে বড় নিয়ামত, এই সম্পর্কে তিনি লেখেন। তিনি বলেন, ইহুদি স্কলার তার ভাষ্য হলো, when God created the human being, he formed him from the dust of the earth. পৃথিবীর মাটি দিয়ে আল্লাহ তাআলা তাকে সৃষ্টি করেছেন, and breathed into his nose the breath of life. জীবনকে আল্লাহ তাআলা তার নাক দিয়ে তাকে ফুৎকার করে দিয়েছেন। The dust of the earth is body of the human being, and breath that God breathed into him is his soul. দুটি পার্ট, একটা হচ্ছে আমাদের মাটির শরীর আছে এবং আল্লাহ পক্ষ থেকে দেয়া একটা প্রাণ আমাদেরকে আল্লাহ তাআলা দান করেছেন। This combination of body and soul make man a living being. দুটার সমন্বয়ে, আমাদের শরীর এবং আমাদের আত্মার সমন্বয়ে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মানুষ করেছেন। এরপর ইহুদি স্কলারের বর্ণনা হলো, স্পিচ ইজ নট অনলি ইউনিক টু ম্যান। এই যে কথা বলা, এটা শুধু মানুষের জন্য, এটা হচ্ছে ভিন্ন একটা ব্যাপার নয়, বাট ইট ইজ হোয়াট মেক্স ম্যান ইউনিক। এটার কারণে মানুষের মর্যাদাকেও আল্লাহ তাআলা ব্যতিক্রম করেছে অন্যান্য প্রাণীর তুলনায়। It provides a mechanism for connecting body and soul and translating intelligence and spirituality into physical reality. এই দুটো বিষয়কে, অন্তর
এবং শরীরের যে সমন্বয়, এই দুটা কিন্তু আমরা আমাদের ভাষা এবং কথার মাধ্যমে আমরা সেটাকে সংযোগ স্থাপন করতে পারি। এবং আমাদের যে ইন্টেলিজেন্স, বিবেক বিবেচনা আছে, এই বিবেক বিবেচনার মাধ্যমে আমরা সেটাকে একটা বাস্তব রূপ দান করতে পারি। সেটা ভাষা আমাদেরকে সহযোগিতা করে। তিনি যেটা স্কলার বলতে চান যে স্পিরিচুয়ালিটি ইন্টেলিজেন্স গিভ ম্যান দ্য এবিলিটি টু কম্প্রেহেন্ড হোয়াট ইজ এক্সপেক্টেড অফ হিম। আমাদের বিবেচনা এবং আমাদের প্রকাশভঙ্গি এই দুটার কারণেই আমরা ইউনিক হয়েছি এবং আমরা মানুষ হিসেবে বিশেষ মর্যাদার অধিকারী হয়েছে। একইভাবে আমরা দেখতে পাই যে খ্রিস্টান ধর্মে যারা খ্রিস্টান গবেষক আছে তারাও এই ব্যাপারে খুবই সজাগ। একজন খ্রিস্টান গবেষক তিনি লেখছেন যে কিভাবে এ প্রপার ইউজ অফ দ্য গিফট অফ স্পিচ, আল্লাহর এই যে কথা বলার যে শক্তিটা দিয়েছে, এটা একটা গিফট। এই গিফটটাকে আমরা কিভাবে যথাযথভাবে ব্যবহার করতে পারি এই ব্যাপারে তিনি একটি আর্টিকেল রচনা করেছেন এবং বিভিন্ন উপায় বর্ণনা করেছেন যে কিভাবে আল্লাহর এই বিশেষ গিফট অর্থাৎ স্পিচ, কথা বলার এই শক্তিটাকে আমরা ব্যবহার করতে পারি। তাহলে আমরা এখানে দেখলাম যে অন্যান্য ধর্মগুলো এই ব্যাপারে অনুভূতিশীল এবং এই যে একটা বড় শক্তি মানুষের মধ্যে আছে সেটাকে তারা উপলব্ধি করে এবং সেটাকে যথাযথভাবে ব্যবহার করার জন্য তারা সচেষ্ট হয় এবং অন্যকে উপদেশ দান করে। তদ্রূপ আমরা ইসলামে যখন আসি আমরা দেখি যে কোরআনে কারীম আমাদেরকে স্মরণ করিয়ে দিয়ে বলছে যে তোমাদেরকে অসংখ্য যেসব নিয়ামত, উল্লেখযোগ্য যেসব নিয়ামতগুলো আমি দান করেছি তার মধ্যে একটি উল্লেখযোগ্য নিয়ামত হলো আল্লামাহুল বায়ান, কথা বলার শক্তি, বয়ান করার শক্তি আমি তোমাদেরকে দান করেছি। এই জন্য আমরা সবসময় কথা বলছি, আমরা কথা শুনছি, কিন্তু হয়তো গভীরভাবে সেটাকে উপলব্ধি করার, হৃদয়ঙ্গম করার যে এটা কত বড় ধরনের একটি শক্তি এবং পাওয়ার আল্লাহ আমাকে দিয়েছেন সেভাবে হয়তো আমরা পর্যালোচনা করি। আজকের আলোচনার উদ্দেশ্য হলো এই যে আমরা তো কথা বলতে পারি, কিন্তু কখনো কি চিন্তা করেছি এটা যে কত বড় শক্তি এবং নিয়ামত এবং গিফট মহান রব আমাকে দান করেছেন। আর এই গিফটটাকে কি করে আমরা সুরক্ষা দিতে পারি এবং সেটাকে যথাযথ ব্যবহার করতে পারি এই ব্যাপারে আমরা কখনো কি চিন্তা করেছি? আজকের আলোচনা সেই দিকেই আমাদের চিন্তাকে আকর্ষণ করা উদ্দেশ্য যে হ্যাঁ, এই বড় নিয়ামতকে আমরা উপলব্ধি করব এবং এটা যে মহান একটি নিয়ামত সেটাকে আমরা চিন্তা করার জন্য চেষ্টা করব। মহান রব্বুল আলামিন কোরআনে কারীমে এবং আল্লাহ নবী সুন্নাহর মাধ্যমে আমাদেরকে ডাইরেকশন দিয়েছেন কি বলতে পারবো, কি বলতে পারবো না, এবং কিভাবে এই বলার শক্তিটাকে আমরা ব্যবহার করব। আল্লাহ তাআলা বলছেন কোরআনে কারীমের মধ্যে তিনি আমাদেরকে ভালো কথা বলার জন্য বলেছেন এবং ভালো কথার একটা দৃষ্টান্ত দিয়েছেন। তিনি বলছেন মাসালু কালিমাতিন তাইয়্যিবাতিন কাশাজারাতিন তাইয়্যিবাতিন আসলুহা সাবিতুন ওয়া ফারউহা ফিস সামা। তুমি যদি ভালো কথা বলো তাহলে এই ভালো কথা হলো একটি গাছের মতো, যেই গাছটি মাটিতে অত্যন্ত সুদৃঢ়ভাবে স্থাপিত এবং সেই গাছটি এত বড় হয় যেমন তার ঢাল পালাগুলো, শাখা প্রশাখাগুলো যেন আকাশকে ছুঁয়ে যাবে। তাহলে মহান রব আমাদেরকে ভালো কথা বলতে বলেছেন এবং ভালো কথার শক্তি কত বেশি সেটাকে বোঝানোর জন্য বড় গাছের সাথে তুলনা করাচ্ছে, যেই গাছটি মাটির সাথে তার সম্পর্ক সুদৃঢ় এবং যেটা অনেক উপরে যায়, যেন আকাশকে ছুঁয়ে যায় তার ডালপালাগুলো। হ্যাঁ, আমরা মহান রবের এই বড় গিফট এবং উপহারকে কিভাবে সুন্দর করে ব্যবহার করতে পারি সেই বিষয়টিকে আমরা আরও বিশ্লেষণের সাথে দেখার চেষ্টা করব। এই পর্যায়ে আমাদেরকে সংক্ষিপ্ত বিরতি নিতে হবে। বিরতির পরে ফিরে এসে আমরা সেই বিষয়টি দেখার চেষ্টা করব ইনশাআল্লাহ। বিরতির পর আবারও দেখা হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।